আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে রিজিক সম্পর্কে কোরআন ও হাদিস কি বলেছে। জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা জুমা আয়াত 10। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে। রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন। আসুন জেনে নেই কোরআনের আলোকে রিজিকের বর্ণনা। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সব কিছুর উল্লেখ এক সুবিন্যস্ত কিতাবে বা লাউহে মাহফুজে রয়েছে। সূরা হুদ আয়াত 6। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং প্রতিশ্রুত সব কিছু। সূরা জারিয়াত আয়াত 22। মানুষ রিজিকের জন্য চেষ্টা করা স্বাভাবিক রীতি, তবে রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। কোরআনুল মাজিদে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি রিজিক দাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী। সূরা আজ-জারিয়াত আয়াত 58। মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। কোরআনে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদি ক্ষতির মাধ্যমে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। সূরা বাকারা আয়াত 155। আরও বর্ণিত হয়েছে, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন। আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত এবং প্রত্যক্ষদর্শী। সূরা বনী ইসরাঈল আয়াত 30। আসুন জেনে নেই হাদিসের আলোকে রিজিকের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন আপন মাতৃগর্ভে তোমরা প্রত্যেকে 40 দিন পর্যন্ত শুক্র হিসাবে জমা ছিলে, তারপর 40 দিন রক্তপিণ্ড হিসাবে, এরপর 40 দিন গোশতের পিণ্ড হিসেবে জমা ছিলে। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান এবং বান্দার রিজিক, মৃত্যু, দুর্ভাগ্য ও সৌভাগ্য এই 4টি বিষয় লেখার আদেশ প্রদান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6594। মুত্তালিব ইবনে হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অন্তরে ওহী ঢেলে দিয়েছেন। অবশ্যই রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না, সুতরাং তোমরা হারাম ছেড়ে হালাল পথে রিজিকের অনুসন্ধান করো। মুসান্নাফে ইবনে আবি শাইবা খণ্ড 9 পৃষ্ঠা 254। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রিজিক অন্বেষণ করা দ্বীনের ফরজগুলোর পর অন্যতম ফরজ। সুনানুল কুবরা বাইহাকি খণ্ড 6 হাদিস নাম্বার 11695। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হে মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক অনুসন্ধান করো। কারণ কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক প্রাপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে না, যদিও রিজিক লাভ করাটা তার জন্য বিলম্বিত হয়। সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক তালাশ করো। যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তা পরিত্যাগ করো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2144। প্রিয় ভিউয়ার্স, উক্ত ভিডিওতে আমরা জানলাম কোরআন ও হাদিসের আলোকে রিজিকের বর্ণনা। অতএব রিজিক নিয়ে পেরেশানি না করি,
শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতে মশগুল হই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।